নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বিটরুট পনির পরোটা। যে কোনো দিন ব্রেকফাস্টে, টিফিনে অথবা ডিনারে ট্রাই করতে পারো এই বিটের পরোটা। ভীষণই হেলদি একটা অপশান। দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে মাঝারি একটা বিটকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বিটটাকে প্রথমে সেদ্ধ করে নেব। মিনিট 10 রান্না করলেই বিটটা সেদ্ধ হয়ে যাবে। এবারে এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তারই মাঝে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা হয়ে গেলে এটাকেও মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো বিটটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে দিয়ে দিলাম। কোনো রকম জল দেবার প্রয়োজন নেই, এমনি একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে একটা বাটিতে নিয়ে এবারে আস্তে আস্তে ময়দা মেশাতে থাকবো। তোমরা আটা ময়দা দুটো সমানভাবেও নিতে পারো বা শুধু আটা দিয়েও তৈরি করতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দেবো 2 চা চামচ মতন সাদা তেল ময়ানের জন্য। মাখতে মাখতে যদি জলের প্রয়োজন হয় তাহলে বিট সেদ্ধ করার যে জলটা আছে সেই জলটা অল্প অল্প করে দিতে থাকবো। যতগুলো পরোটা বানাবে সেই আন্দাজে বিটটা নেবে। পুরোপুরি ভালো করে মাখা হয়ে গেছে। এটাকে এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারই মধ্যে পনিরের পুরটাকে রেডি করে নেবো। 200 গ্রাম পনির নিয়েছি। এতটা পনির লাগবে না, তাই হাফ করে কেটে নিয়ে অর্ধেকটাকে গ্রেটারেতে গ্রেট করে নিলাম। এই 100 গ্রাম মতন পনির গ্রেট করে নিয়েছি। মশলার মধ্যে একে একে দিলাম স্বাদ মতন নুন, কিছুটা গ্রেট করা আদা, চাইলে তোমরা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো, ধনেপাতা কুচি, চাট মশলা এবং যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটাকে মিশিয়ে দিলাম। পুরটা একদম রেডি হয়ে গেল। এবারে পরোটাগুলো বেলবো। ময়দাটাও মিনিট 10 রেস্টে থাকার পর ভালো রকম সেট হয়ে গেছে। পরোটার আকারে দুটো বড় বড় লেচি করে নিলাম। একটা লেচিকে নিয়ে কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে প্রথমে রুটির মতন পাতলা করে গোল করে বেলে নিলাম। অবশ্যই এটাকে ময়দা দিয়েই বেলবে, তেল দিয়ে কিন্তু বেলবে না, তাহলে আটকে যেতে পারে। মাঝখানে বেশ কিছুটা পনিরের পুরটা দিয়ে চারদিক দিয়ে মুড়ে দেব। মোড়বার সময় চাইলে তোমরা এরকম জল দিয়েও আটকাতে পারো, অথবা জল না দিলেও এমনিও আটকে থাকবে। চারদিক দিয়ে ভালো করে মুড়ে একটা চৌকো শেপের মতো করে নিতে হবে। প্রথমে হাতের সাহায্যে একটু চেপে দিলাম, তারপর গুঁড়ো ময়দা ছড়িয়ে হাত দিয়ে একটু স্প্রেড করে দিলাম। এতে ভেতরের যে পনিরের পুরটা আছে সেটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যাবে, ফলে বেলবার সময় আর বেরোবার ভয়টা থাকবে না। একটা বেলা কমপ্লিট হয়ে গেল। একইভাবে আরেকটাকেও তৈরি করে নিয়েছি। এবারে সেঁকবার জন্য তাওয়া গরম করে প্রথমে শুকনো অবস্থায়, যেমন আমরা পরোটা সেঁকি শুকনো অবস্থায় সেঁকে নিলাম। একটা একটা করেই সেঁকবো এই পরোটা, যেহেতু ভেতরে পুর আছে। তারপরে অল্প অল্প করে তেল দিয়ে গ্যাসকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুপাশ বেশ লালচে করে ভাজতে হবে। দেখবে আস্তে আস্তে সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো কত সুন্দর ফুলেছে। গ্যাসকে মিডিয়ামেই রাখবে, আস্তে আস্তে সময় নিয়ে একটু ভাজতে হবে। একটা পরোটা ভাজা হয়ে গেল। একইভাবে দ্বিতীয় পরোটাটাকেও ভেজে নেব। কত সহজে তৈরি হয়ে গেল। যে কোনো পছন্দসই সাইড ডিশ দিয়ে অথবা পছন্দসই সস দিয়ে ট্রাই করতেই পারো এই পরোটা। একটা কেটে তোমাদের দেখাচ্ছি পুরটা কতটা ভালো হয়েছে। দেখতে পাচ্ছ পুরটা কত সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।